কি কি বললে? ও, বিএনপি সংবিধান ছাড়া কিছু বুঝতেছে না? আরে বুঝবে বুঝবে। এই যে সংসদে বসে এত গল্প করতেছ, কুতুর 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 করতেছ, এতে কিচ্ছু যাবে আসবে না। সংসদে কে আছে? মেজরিটি অংশ বিএনপি এবং জামাত। জামাত বিএনপির সাথে এই বিষয়ে বেশিক্ষণ ধোপে টিকবে না, লড়াই করবে না, ফাইট দেবে না। চূড়ান্ত অর্থে সংবিধান যদি সংস্কার হয় তাহলে জামাতের কোনো লাভ নাই। আর জামাত কেন বিরোধিতা করবে না তার সেটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে জামাতের সাথে বিএনপির সম্পর্কটা। জামাতের সাথে বিএনপির সম্পর্কটা আদর্শিক সম্পর্ক। কারণ 2001 থেকে 2006 জামাত বিএনপি মিলিয়েই বাংলাদেশ শাসন করছে। তো সরকারে বসা, সরকার পরিচালনা করা, শাসন করা আদর্শিক মিল না থাকলে কেবল ঐক্যজোটের সরকারে বসে এটা চালানো যায় না। সুতরাং এদের সাথে জামাতেরও মিল আছে। আর বিএনপি স্বভাবতই আওয়ামী লীগকে টানবে, আয় আয় আয়। আওয়ামী লীগ বাংলাদেশে যত দ্রুত এবং তাড়াতাড়ি ঢুকতে পারে তার সকল ব্যবস্থা করবে। কারণ বিএনপির জন্মই আওয়ামী লীগের বিরোধিতা করবে। আওয়ামী লীগ নাই, বিএনপি বিরোধিতা নাই। তাহলে বিএনপি রাজনীতি করবেটা কি নিয়ে? কারণ বিএনপির আওয়ামী বিরোধিতাই হলো মূল রাজনীতি। আর জামাতের সাথে আদর্শিক মিল, এবং জামাত হলো বিএনপির সবচেয়ে বড় শক্তি। জামাত যখন মাঠে লড়াই করছে, হইচই করছে, তখন বিএনপি সাথে থাকে, অনেক সাহস দেখিয়েছে, পারুক না পারুক প্রতিরোধ করার চেষ্টা করছে। কিন্তু জামাতকে ছাড়া বিএনপি একা কখনো কোনো আন্দোলন সংগ্রামে পেশি শক্তি দেখাইতে পেরেছে? মাঠ দখল করতে পারছে? রাজনীতি তাদের ডমিনেট করেছে? করে। তার মানে বিএনপির রাজনীতি হলো আওয়ামী লীগের রাজনীতি, আর বিএনপির রাজনীতি মানেই হলো জামাতের শক্তি। সুতরাং জামাত, বিএনপি, আওয়ামী লীগ এরা তিনটা একই সূত্রের গাথা, একইভাবে কাজ করবে, একই জায়গায় অবস্থান করবে। কেউ কারো শত্রু তৈরি হবে না। হ্যাঁ, বিরোধিতা করবে, দৌড়ের উপর রাখবে, কিন্তু এই যে বৈরিতা, এটা হবে না, কখনোই এটা হবে না। এই কারণেই তো বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে লাত্তি উষ্টা খাওয়ার পরও আওয়ামী লীগকে দেশে ঢোকানোর জন্য ব্যস্ত রয়েছে। আর ওই দিক থেকে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগে ওই যে দাসখত দিয়ে আসা হয়েছিল, নাকে খত দিয়ে আসছিল প্রতিবেশী রাষ্ট্রের কাছে, সেটারও একটা ব্যাপার আছে। তো সুতরাং সংসদে বসে জুলাই সনদ যতই তরপা, কোনো লাভ নেই। হয়তো এই হাতে গোনা কয়েকটা ইয়ং জুলাই আমাদের বলে চিল্লাইতেছে, তরপাইতেছে, কিন্তু এরা ক্ষান্ত দিবে, এরা হতাশ হবে, এরা কেঁদে দে মা ছেড়ে দে মা কান্দে মাসি অবস্থায় পড়বে। তো এদেরকে যদি আপনি জয়ী করতে চান, তাহলে আপনারা যারা জুলাই আন্দোলনের পক্ষে এবং জুলাই সনদের পক্ষে সমমনার রাজনৈতিক দলগুলি আছেন, তারা যদি রাজনৈতিক মাঠটাকে গরম করতে পারেন, মাঠে সশরীরে উপস্থিত হতে পারেন, গলার স্বর সংসদ পর্যন্ত পৌঁছাতে পারেন, তাহলে দেখবেন এই ছেলে কয়টায়, এই 4-5টা হাতে গোনা ছেলে দেখবেন যে জুলাই সনদকে সার্থক বানাইছে। আর নতুবা এই জুলাই সনদ টাটা বাই বাই, ওর পাইন মারে দেওয়ার মতো সর্বরকম ব্যবস্থা তারেক কম করছে। সুতরাং জুলাই সনদ নিয়ে আপনারা যদি কিছু করতে চান, তাহলে অবশ্যই মাঠে নামতে হবে। আর যদি মনে করেন না, মাঠে নাও নেমে শুধু তাত্ত্বিক আলাপ করে দিন পার করব, তাহলে ওই যে জুলাই সনদ, জুলাই আন্দোলন, টাটা বাই বাই।